ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে, অতএব রেজুলেশনটা এখানে সার্চ করার জন্য এসছে। আমি বললাম যেখানে মিটিং হয় সেখানেই কি হয়? কোথায় যেখানে মিটিং হয় সেখানে রেজুলেশন থাকে। তাহলে গাছতলার মিটিং হলে তাহলে সেখানে থাকবে, রবীন্দ্র সদনের মিটিং হলে রবীন্দ্র সদনের রেজুলেশন থাকবে। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয়, তার মানে কি হচ্ছে বুঝতে পারছেন? অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। তুমি একদিকে বলছো অভিষেক ব্যানার্জিকে নিয়ে রেজুলেশন দেখা করতে, আর এখানে এসে রেজুলেশন সার্চ করছো, এটা দুটো ইনকনসিস্টেন্ট। এর সঙ্গে দুজন ভদ্রলোককে নিয়ে আসছেন, বুঝবার চেষ্টা করুন। পুলিশ ছাড়াও দুজন সিভিক লোক রয়েছে। এই দুজন সিভিক লোককে উইটনেস হিসেবে নিয়ে এসছে যারা বিজেপির লোক, সঙ্গে করে বিজেপির লোককে এখানে নিয়ে আসা হয়েছে। তারা কি একটা সাউ কোথায় থাকে, কাতুয়া পাড়া না কোথায় কি একটা বললো, আরেকজন কি বললো, তারা লোকাল নয়। তাদের ওই উইটনেস থাকার দরকার হয় তো উইটনেস। আপনাদেরকে এসে বলবে, আপনারা জিজ্ঞেস করে নেবেন কি পেয়েছে না পেয়েছে, আমি তো বলা যাবে না। আপু উঠে যাচ্ছে, এই তো সবে সার্চ হলো, তারপর দেখি। গতকাল 19 থেকে 20 জন এমপি জানেন আপনারা অন্য ব্লক তৈরি করেছে, এবং তারা নরেন্দ্র মোদীকে যেহেতু সাপোর্ট করছে, নরেন্দ্র মোদী যেহেতু তাদের নেতা হয়ে গেছে, তাই আজ শুভেন্দু অধিকারী সিআইডিকে এখানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে, যাতে জানে সবাই যে মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে আছে। সবাই দিল্লিতে রয়েছে, এটা জেনে শুনে মমতা ব্যানার্জির ইমেজ নষ্ট করার জন্য এটা কাজ করেছে। বাংলার মানুষ এর বিচার করে নেবে। দিনের পর দিন শুভেন্দু অধিকারী যেভাবে হিংসাত্মক হয়ে যাচ্ছে, যেভাবে অটোক্রেট হয়ে যাচ্ছে, যেভাবে সবাইকার উপর ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে মানুষকে অ্যারেস্ট করছে, যেভাবে মানুষ এসে হ্যারাস করছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করা হচ্ছে, এখানে এই ভারতবর্ষে কোনোদিন কোথাও হয়নি। হি ইজ অ্যান অটোক্রেট, হি ইজ জেলাস। শুভেন্দু অধিকারী ইজ এ ভিন্ডিকটিভ পার্সন। শুভেন্দু অধিকারী 10 থেকে 12 হাজার লোককে অলরেডি ধরে নিয়েছে, অ্যারেস্ট করেছে এবং ক্রিমিনাল।